শুধু তো আমি এই জগতে রইব না, একবার ভেবে দেখো যারাই আমার শুধু জগতের বাবা এই জগতের ভালোবাসা আজ আপনার শরীরে শক্তি বল ধন সব কিছু আছে, তাই জগতে ভালোবাসছে সবাই। যেদিন আর কিছু রইবে, যেদিন পায়ে হেঁটে কোনো কর্ম করতে পারবেন না, সংসারে যেদিন কিছু দিতে পারবেন না, সেদিন মনে মনে ভাবনা করতে পারবে যাদের জন্য এত হার ভাঙা খাটনি খাটলা, যাদের জন্য এত আমি নিজের রক্তকে জল করে কর্ম করে, সেদিন জগতের মানুষ আপনাকে শিক্ষা দেবে এই জগতে যতক্ষণ বল শক্তি যতক্ষণ রবে এই জগতে সেদিন আপনাকে আমাকে সবাই ভালোবাসবে। যেদিন আর কিছু দিতে পারবো না সেদিন মনে হবে হায় হায় এ আমি কি করলাম। এত যে খাটাখাটনি করলাম, এই খাটাখাটনির যদি কিঞ্চিত আমি আমার ভগবানের জন্য করতাম, এই জগতেও যদি সুখী না হতে পারতাম, ওই পরমার্থিক জগতে গিয়ে সুখ পেতাম। তাই বাবা আমার না করে সংসারের মধ্যে থেকে সংসারে আসক্ত না হয়ে তোমরা যদি আমার ভগবানের চরণ পেতে চাও তবে তোমরা কি করবে যেন, তোমরা মাখো মাখো ভক্তি চরণ ধুলি, তোমরা মাখো মাখো বৈষ্ণবে আজি চরণে ধলে, তোমরা মাখো মাখো বৈষ্ণবের তোমরা মাখো মাখো বৈষ্ণবে চরণে চরণে তোমাদের মানব জন্য তোমরা
ভক্তিতে চরণে ওরে চরণে আজকে সকাল থেকে অষ্টপ্রহরে ব্যাপী লীলা কীর্তন হচ্ছে। দেখবেন প্রত্যেক কীর্তনীয় এসে বারবার বলছেন যে তোমরা করো করো ভক্তের সঙ্গ করো, মাখো ভক্তের চরণ ধুলি। তাহলে এই ধুলি মেঘে কি হয়? কেনই বা বলা হয়? বাবা, বৈষ্ণবের একমাত্র লক্ষণ হলো দৈন্যতা। অন্তরে দৈন্যতা না থাকলে কখনো ভক্ত হওয়া যায় না। তাহলে ভক্ত হতে গেলে আগে এই অহংকারের মাথাটা বৈষ্ণব চরণে নত করতে হবে। বাবা, বৈষ্ণব চিনিতে নারী স্বয়ং ভগবান। এই জগতে ভগবানও জানে না কে বৈষ্ণব। বৈষ্ণব চিনে কারা? এই জগতে যারা ভক্ত। দেখবেন জগতে সবার বদন দর্শন করলে নয়নে জল আসে, সবার বদন দর্শন করলে কৃষ্ণ কথা বদনে আসে। কিন্তু দেখবেন এমন এমন ভক্ত আছেন তাদের নয়নে নয়ন দেওয়া মাত্র চোখে জল চলে আসে। এমন এমনও ভক্ত আছে যাদের বদন দর্শন করলে মনে হয় যদি আর একটু কৃষ্ণ কথা বলতে পারতাম। বাবা, সবার বদনেই যদি কৃষ্ণ কথা হতো তাহলে কি জগতে এত পাপি তাপি, জগতে এত অনাচার বৃদ্ধি পেত? কখনো পেত না। কেন? আমরা হচ্ছে ঘোর কলিযুগের মানুষ। ভগবান আগে থেকেই জানতে পেরেছিলেন। বাবা, ভগবানের হলো 4টি সন্তান, সত্য, ত্রেতা, দ্বাপর এবং কলি। দেখবেন প্রত্যেক পিতামাতার যারা জ্যেষ্ঠ সন্তান, এই জ্যেষ্ঠ সন্তানের চিন্তা বাবা মারা করেন। করে কার চিন্তা? দেখবেন সর্বকনিষ্ঠ যে সন্তান তার চিন্তা করে। ঠিক ভগবানও সত্য, ত্রেতা, দ্বাপর 3টি যুগের চিন্তা করছেন না। কারণ এই সন্তানগুলো যাই হোক করে খেতে পারবে, কিন্তু এই কলিযুগের মানুষের কথা ভেবে ভগবান মনে মনে ভাবনা করলেন এরা তো কৃষ্ণ বহির্মুখী, এদের কামগত মন, অন্নগত প্রাণ। এরা সত্যযুগের ভজনে ছিল ধ্যান ধারণা, ত্রেতা যুগের যজ্ঞ এবং দ্বাপরের পূজা অর্চনা। ভগবান ভাবনা করলে এরা ধ্যানও করতে পারবে না, যজ্ঞও করতে পারবে না, আবার পূজা অর্চনাও ঠিক মতো করতে পারবে না। তাহলে এদের জন্য এমন এক বস্তু দিতে হবে যা কোনো দিন কাউকে কখনো অর্পণ করে না। সেই মহাহরিনাম, এত দয়া, এত কাহার, যিনি কখনো কাউকে কখনো অর্পণ করে নাই, সেই ভগবান আজ সেই গোলক হইতে হরিনামামৃত বস্তু কলিজীবকে দিলেন। আর কলিজীবকে ডেকে ডেকে বলেন, হে জীব, তোমরা একবার কৃষ্ণ বলো, একবার তোমরা নয়ন জলে কাঁদো, এই তোমাদের ভজন, এই তোমাদের সাধন। বাবা, এত সুন্দর দেবতুল্য মানব জীবন পেয়ে হেলাই হেলাই দিন কাটালাম। আজ ভজব কাল ভজব, এই কাল কাল করতে গিয়ে কবে আমার জীবনে এই কাল নেমে আসবে, কালে নেমে আসবে। এই চিন্তা আমরা কেউ কখনো করিলাম না। তাই হে জগজনা, তোমাদের কাছে আমার এই নিবেদন, তোমরা যে যেটাই করো না, তোমরা একবার নয়নে যাও
বসে বসে কাঁদো। ও তোমরা তোমরা নয়ন জলে তোমরা বসে বসে কাঁদো। হতে পারে তোমরা নয়ন জলে কৃষ্ণ বলে কাঁদো। হলে কি পা হরি হরি হলে কি পা হতে পারে হতে পারে তোমরা একবার নয়ন জলে ওরে নয়ন জলে নয়ন জলে কাঁদো। ও তোমাদের হলে কৃপা তোমাদের হলে কৃপা হতে পারে তোরা নয়ন জলে বসে কাঁদো। বলে কি মা হতে পারে আজি নয়ন জলে বসে কাঁদো। হলে কি মা হতে পারে আজি নয়ন জলে বসে কাঁদো। হলে কি মা হতে পারে আজি নয়ন জলে বসে কাঁদো। হলে কি মা হতে পারে আমার নয়ন জলে বসে কাঁদো। আর বিলম্ব করো না রে হে নয়ন জলে বসে কাঁদো। আর বিলম্ব করো না রে আমার নয়ন জলে বসে কাঁদো। হলে কি মা হতে পারে আজি নয়ন জলে বসে কাঁদো। হলে কি মা হতে পারে তোমরা নয়ন জলে ওরে একবার কেঁদে রাখো। জয় রাম। কিছুক্ষণ আগে আমার এক ভক্ত বাবা আমায় কিছু টাকা দক্ষিণা দান করেছেন। জানেন ভক্তের কৃপা হলে ভগবান তিনি যে মনোবাসনা নিয়ে আমাকে দক্ষিণা দান করেছেন শ্রী ভগবান তাদের যেন মনোবাসনা পূর্ণ করেন এবং অন্তিমকালে যেন রাধা গোবিন্দের যুগল চরণ সেবায় লাভ করেন। হরিবা 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 আজ সুরধনী গঙ্গার কূলে নদিয়ার কোনো এক ভাগ্যবান নাগরী গিয়েছিলেন সুরধনী গঙ্গাতে জল ভরে। বাবা নীলা মানে কোনো গান নয়, কীর্তন মানে কোনো নাচানাচি নয়, কীর্তন হল সাক্ষাৎ ভজনের বিষয়। তাই সুরধনী গঙ্গার কোলে নদিয়ার কোনো এক নাগরী গিয়েছিলেন জল ভরিবার জন্য, কিন্তু
জল ভরিতে গিয়ে তার আর জল ভরা হলো না। বাবা হরিবা তাহলে কি জল না ভরে নিয়ে তিনি ঘরে ফিরে এসেছেন? না, জাগতিক জগতের গাগরি হয়তো ভরাতে পারেনি। নদীয়ার নাগরিকটি জল ভরতে গিয়ে হরিতে গিয়ে ওই গাগরিটা ভরাতে পারে না, কিন্তু সে তার নয়ন কুম্ভ নয়ন গাগরি ভরে নিয়ে সেই জল ফেলতে ফেলতে ঘরে ফিরে এসে হাউ মাউ করে নয়ন জলে কাঁদতে লাগে। বাবা দেখবেন কোনো বাড়িতে যদি কেউ হাউ মাউ করে কাঁদতে লাগে, দেখবেন পাশের বাড়ির কেউ যদি থাকে এসে বলে, কি হয়েছে এমন করে কাঁদছিস কেন? আজ বিষ্ণুপ্রিয়া গৌরূপ দর্শন করে এসে নয়নে জলে ঘরে বসে বসে কাঁদছে। বিষ্ণুপ্রিয়া মরমে সত্যি কাঁদছে না, ডেকে ডেকে বলছেন, বিষ্ণু কিরে প্রিয়া এমন করে কাঁদছিস কেন, কি হয়েছে? এবার বিষ্ণুপ্রিয়া আমার কেঁদে কেঁদে বললেন, ওরে কাঞ্চনা, হরি কাঞ্চনা আজ আমি গিয়েছিলাম গঙ্গায় জল ভরিতে, জল ভরিতে ভরিতে গিয়ে দেখলাম এমন এক রূপের মানুষ, রূপের মানো সেই রূপের মানুষ আমি কোনোদিন কোনো কালে কোনো যুগেও আমি দেখি নাই। আজ আমি তাই দেখিলাম অপূর্ব এক রূপের মানুষ। কাঞ্চনা বললেন, নাগরী এই জগতে কেউ যদি রূপের মানুষ দর্শন করে তার তো আনন্দ হয়। বাবা যদি কোনো সুন্দর রূপের মানুষ দেখেন আনন্দ হওয়ার কথা না, তাহলে বিষ্ণুপ্রিয়া কাঁদছে কেন? কি দেখলেন যে তিনি আজকে কাঁদতে কাঁদতে ঘরে ফিরে এলেন? এবার বিষ্ণুপ্রিয়াকে ডেকে ডেকে বললেন, কাঞ্চনা, কাঞ্চনা রে তুই সত্যই বলেছিস এই জগতে কেউ যদি কোনো রূপের মানুষই দেখে তার আনন্দ হয়, কিন্তু সখীরে জগতে তো মানুষ শুধু দুঃখ পেলে কাঁদে না, কষ্ট পেলে কাঁদে না। দেখবেন মানুষ অনেক সময় আনন্দ অতি আনন্দ পেলেও মানুষ কাঁদে। দেখবেন কোনো ঘরের সন্তান যদি ভালো রেজাল্ট করে বা কোনো যদি ভালো কর্ম করে, দেখবেন পিতা মাতা কোণে নয়নের কোণে জল চলে আসে। কারণ এই কান্নাটা কিসের কান্না? এটা হলো আনন্দের কান্না। তাহলে নদীয়ার নাগরিক কোন কান্না কাঁদছে? কাঞ্চনাকে ডেকে ডেকে বলছেন, কাঞ্চনা রে আমি সুরধনী গঙ্গার বলে ওই রূপ দেখে আসার পরে আমি যে নিজেকে ধরে রাখতে পারি না। ওই রূপ দেখে আমার মনে কি হলো জানি, কিবা সেই রূপের লাবণ্য, কিবা সেই রূপের ছটা, কিবা সেই রূপের দীপান্নতা। সখীরে এমন রূপের মানুষ আমি কোনোদিনই দেখি না। বাবা কীর্তনটা এমন বিষয়, কীর্তনে যদি আপনি না ঢুকতে পারেন তাহলে কীর্তন শুনে আনন্দ পাবেন না। বর্তমান তো কীর্তন আর কীর্তন নাই, যে যত নাচতে পারবে, যার চেহারা যত সুন্দর, এই জগতে তাদের মার্কেট ততটা বেশি। কারণ আমাদের এই কীর্তনের আজকে দুর্ভাগ্য চলছে, কারণ আমরা আসল জিনিস চিনি না, আমরা নকলকেই বেশি পছন্দ। কীর্তনের জায়গাতেই থাকা উচিত, কারণ কীর্তন সাক্ষাৎ ভজনের বিষয়। যে সংকীর্তনের পিতা হলো আমাদের গৌরাঙ্গ মহাপ্রভু। হরিবা সেই হরিনামকে আজকে আমরা বিকৃত করছি।
বিকৃতভাবে পরিবেশন করছি, ইহাকে কীর্তন বলে না বাবা। ইহা কীর্তন যারা শ্রবণ করে তাদেরও অমঙ্গল, যারা আস্বাদন করায় তাদেরও অমঙ্গল। হরিবা ওই জন্য আমার গুরুদেব বলেছেন বাবা, আসলে ভগবান থাকবা না থাকবা। তোমার কীর্তন তুমি লাইনভাবে করে যাবা, কে শুনলো কে না শুনলো সেটা তোমার দেখা দরকার। তাহলে নদিয়ার নাগরী বলছেন, নাগরী নেই, আজ আমি সুরধনী গঙ্গার বলে যা দেখলাম, ওই রূপের মানুষ আমি কোনোদিনে দেখি নাই রে। সখী রে, কি এমন দেখলি একবার আমাকে বল না, কি দেখলি একবার আমাকে বল না। এবার নাগরীটি বলতে লাগলেন, নাগরী রে, আমি যা দেখেছি, দেখার পরে আমার বলতে যা কিছু ছিল, আমার দেহ মন প্রাণে জীবন জীবন আমার সব কিছু হারানো হয়ে গেছে। সখী রে, আমার বলতে তো কিছু নাই, শুধু আমি নয়, এই জগতে যারা আমার মতো করে ওই রূপে নয়নে দিবে, আজ আমি যেমন ধুলাই করে গড়াগড়ি দিচ্ছি, তাদের দশাই একই হবে। আমি যেমন ঘরের বাইর হয়ে গেছি, তাদেরও যে এমনিভাবে ঘরের বাইর হয়ে তাদের থাকা ঘরে মন বসে না। ও তাদের থাকা ঘরে মন বসে না, মন বসে না। ও তার থাকা ঘরে মন বসে না। ওই গৌর ওরে তাদের যে থাকা ঘরে মন বসে না। ওই না গৌরু পে হরি গৌরু পে ওরে নয়ন দিয়ে তাদের যে ফাঁকা ঘরে মন বসে না, মনে বসে না। ওই গৌরবে গৌরূপে নয়ন দিয়ে ফাঁকা ঘরে মন বসে না, গৌরূপে নয়ন দিয়ে ফাঁকা ঘরের মন বসে না, গৌরূপে নয়ন দিয়ে আজ ফাঁকা ঘরের মন বসে না, গৌরূপে নয়ন দিয়ে ফাঁকা ঘরে মন বসে না, গৌরূপে নয়ন দিয়ে আজ ফাঁকা ঘরের মন বসে না, গৌরূপে নয়ন দিয়ে আজ ফাঁকা ঘরের মন বসে না, মদন বল হরি বল হরি বলে আজ ফাঁকা ঘরের মন বসে না, মদন বল হরি বল হরি বলে ফাঁকা ঘরের মন বসে না, হরি বল হরি বলে ফাঁকা ঘরের মন বসে না, হরি বল হরি বলে আমার ফাঁকা ঘরে
এবার কাঞ্চনা বলতে লাগলেন, বিষ্ণুপ্রিয়া তুই কি দর্শন করলি, একবার সেই রূপের কথাটা আমাদেরকে একটু আস্বাদন করা, আমাদের তো দেখার সৌভাগ্য হলো না, তুই আমাদেরকে বল, তাহা শুনে আমাদের অন্তরটা জোড়ায়। এবার বিষ্ণুপ্রিয়া বললেন, সখীরে আমি যেই জলে যখনই আমি গোরারূপ দর্শন করার পরে মনে হলো যদি গোরারূপকে একটু ধরতে পারতাম, তাই আমি জলের ভিতরে আস্তে আস্তে নামলাম। নামার পরে কি হলো জানিস? তবে শোন, ওরে জলে ভিতরে ওরে ডুবে দেখি আর জলে রবে তারা যদি ওরে ডুবে দেখিয়ে ত্রিভুবন মায়া রোগ লাগিয়াছে পারা ত্রিভুবন মায়া গোরা ও গোরারু লাগিয়াছে আরা ও যেন পাড়াই পাড়া লেগেছে গো, ও যেন পারাই পারাই যেন লেগেছে গো, যেন পাড়াই পাড়া লেগেছে গো, ও যেন পারাই পারাই ওরে লেগেছে গো। ওই সোনার